হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংসের কালো ভুনা। তাই আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর এখানে প্যাকেট মশলাই রান্না করব। প্রথমে প্যাকেট থেকে 2টা মশলা ছিল, সেটা বের করছি। এবার আস্তে আস্তে রসুন বাটা, আদা বাটা, তারপরে টমেটো সস পরিমাণ মতো, এখন দিব সয়া সস। এখানে আমি 4 টেবিলের মতো সয়া সস দিয়েছি। আপনারা আপনাদের মাংস হিসাবে সেই অনুযায়ী সয়া সস দিয়ে নেবেন। আসলে সবসময় বাজার থেকেই কিনে খাওয়া হয় কালা ভুনা। এই প্রথমবার আমি বাসায় রান্না করতেছি, আর রান্না করার পরে রান্নাটা এত মজা হয়েছিল, সত্যি অসাধারণ। এর মাঝে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এখন আমি দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। তারপরে আমি কালা ভুনার প্যাকেটে সেই মশলাটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। মানে পরিমাণ মতো মাংসে পরিমাণ মতো আমি মশলা দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই এই কালা ভুনাতে সরিষার তেল ব্যবহার করবেন, আর অথেন্টিক স্বাদটা পেতে হলে অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করতে হবে। এখন আমি দিয়ে দিব কিছু শুকনো মশলা। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। তারপরে সব কিছু দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। এই সুন্দর করে মাখিয়ে নিলেই রান্নার টেস্টটা আরও বেশি বাড়বে। তাই চেষ্টা করবেন অবশ্যই হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়ার জন্য। তো মাখানো হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে নিব, আর তারপরে চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না শুরু করব। এখন আমি ঢেকে দিব, আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিব। একটু পরে আবার আমি কিছুটা গরম পানি অ্যাড করেছি, আর অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করবেন। গরম পানি অ্যাড করলে রান্নাটা অনেক বেশি টেস্ট হবে, আর অনেক সময় নিয়ে রান্নাটা করতে হবে। এবং আমি রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন প্যাকেটের আরেকটা মশলা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিই। আসলে রান্নাটা এত মজা হয়েছিল, রান্না শেষ করে মানে পুরো বাসাটা একদম ঘ্রাণে ভরে গেছে। আর প্যাকেট মশলায় এত সহজে রান্নাটা হয়ে যাবে, আর এত মজা হবে আসলে ভাবতে পারিনি। কোনো প্রকার মশলা ঝামেলা ছাড়াই আপনারাও এই প্যাকেট মশলা দিয়ে এই কালা ভুনাটা রেডি করতে পারেন। আমি
রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি দিয়ে দিব বেরেস্তা। আর এই বেরেস্তাটা দেওয়াতে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বেরেস্তাটা দিয়ে আমি আবারও কিছুটা নাড়াচাড়া করব। তারপরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে অল্প আঁচে রেখে দিব। এটা একটু মাখা মাখা হবে এবং ঝোলটা থাকবে ঘন। খেতে অসাধারণ হয়েছিল। রান্না শেষ। রান্না শেষ।